অন্যরকম এক গল্পের সাক্ষী আজকে আমি। যাদের বাচ্চা কার্টুন ছাড়া সাধারণত খাবার খায় না, তাদের জন্য এই গল্পটি হতে পারে এক শিক্ষণীয়। ঘটনাটি দিনাজপুর থেকে ঢাকাগামী একটি পঞ্চগড় এক্সপ্রেস নামে ট্রেনে। আমি দিনাজপুর থেকে ঢাকা আসছিলাম। সঙ্গত কারণে এসি টিকিট না থাকায় একটি নন এসি টিকিটে নিয়ে জরুরিভাবে আমি এই ট্রেনে উঠে পড়ি। ট্রেনটিতে ছিল প্রচণ্ড ভিড়। ট্রেনের 2 সিটের মাঝে যে ফাঁকা জায়গাটি রয়েছে সেটিও কানায় কানায় পরিপূর্ণ, কারণ সময়টা ঈদের। আমার সিটের পাশে বসা এক ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন, পাশে 2 বাচ্চা। তাদের গন্তব্য নাটোর, উঠেছে ঠাকুরগাঁও থেকে। নাটোর নেমে তারা আবার যাবে রাজশাহী। কিছুক্ষণ মহিলাটির সাথে কথা বলে বুঝতে পারলাম তার কাছে যাওয়ার মতো তেমন কোনো ভাড়ার টাকাও নেই। তারা নাটোরে নেমে যাবে। নাটোর থেকে যদি আবার রাজশাহী ট্রেন পাই তাহলে তারা আজকে যাবে, না হলে এই রাতটি কাটিয়ে দেবে তারা নাটোর স্টেশনে। যখন ট্রেন আসে সেই ট্রেনে করে আবার তারা যাবে রাজশাহীতে। ঈদের সময় প্রচণ্ড ভিড় ছিল বগিতে, কানায় কানায় পরিপূর্ণ মানুষ। এত গরম, এখানে টিকে থাকাই খুব মুশকিল ব্যাপার ছিল। আমার পরনে ছিল একটি পাতলা টি শার্ট, তবুও মনে হচ্ছিল যে যেন টি শার্টটি খুলে ফেললেও ভালো হতো, এত গরম। 2 সিটের মাঝখানে বসা পাশের এই ছোট্ট মেয়েটির দিকে তাকিয়ে দেখেন, এক মকমল ভেলভেট কাপড়ের মোটা এক কাপড় পরে আছে। কথা বলার এক আকস্মিকতায় জানতে পারলাম এটাই তার সবথেকে সুন্দর কাপড় এবং এটাই সে পরে যাবে। অথচ এত গরমের মধ্যে তার কোনো গরম লাগছে না। ধুলা বালি, সেই সাথে ওখানেই বসে সে আনন্দের সাথে খেলছে। কিছুক্ষণ পরে এই ছোট্ট বাচ্চাটি তার মায়ের কাছে খেতে চাই। দুপুরে খিদে লাগবে ভেবে তার মা 10 টাকার মুড়ি কিনে রাখে আগে থেকেই, এবং সাথে যে সবুজ বোতলটি দেখছেন এই সবুজ বোতলে 1 বোতল পানি। এটাই তাদের 3 জনের দুপুরের খাবার। সেই 10 টাকার মুড়ি এই মহিলাটি 3 ভাগ করে 1 ভাগ এই ছোট্ট মেয়েটিকে দিল, এবং সে শুকনো মুড়ি খেতে পারবে না দেখে বোতলের পানি ঢেলে আবার মুড়িগুলোকে নরম করে এই মেয়েটিকে খেতে দিল। প্রচণ্ড খিদার জ্বালায় ছোট্ট মেয়েটি কিসের হাত ধোয়া, অমনিভাবেই ধুলা ময়লা নিয়ে মুড়িগুলো পানির সাথে মিশিয়ে একাকার করে সে খেতে লাগছে। পাশে বসা তার বড় মেয়েটিরও প্রচণ্ড খিদা। ছোট্ট মেয়েটি যখন এদিক সেদিক তাকায় তখন তার প্লেট থেকে অল্প 2-1টা মুড়ি চুরি করে আবার সেই বড় মেয়েটিও খাচ্ছে। কি অদ্ভুত জীবন মানুষের, একটু কল্পনা করুন। অথচ আমাদের বাচ্চাগুলো না কার্টুন না টিভি দেখলেও খেতে চায় না, অথচ তাদের সম্বল এই 10 টাকার মুড়ি, দুপুরের খাবার, তাও 3 জন লোকের। কি অপরূপ মানুষের চাহিদা বলুন। এত ময়লা নোংরা হাত দিয়ে সেই পানিটা সে অনায়াসে খেয়ে ফেলছে, আবার সেই মুড়িগুলোও খাচ্ছে, অথচ তাদের কোনো জ্বর হচ্ছে না, না হচ্ছে তাদের কোনো অসুখ। দিব্যি চলছে। যে মকমল ভেলভেট সে জামাটি পরেছে, এই জামা প্রচণ্ড গরম, অথচ তার গরম লাগছে না। অথচ আমার গায়ে যে টি শার্টটা আছে পাতলা, সেটির গরমে আমি থাকতে অতিষ্ঠ বোধ করছি। বারবার মনে হচ্ছিল যেন আমার এসিতে গেলেই ভালো হতো। অথচ এই বাচ্চাটির কোনো সমস্যাই হচ্ছে না, দিব্যি সে আরামসে চলে যাচ্ছে। ছোট্ট মেয়েটি তার খাবারের তালিকায় যতটুকু মুড়ি ছিল সেই মুড়ি শেষ করে সে আবার মুড়ি চায় তার মার কাছে। পরিশেষে আরেকবার তার মায়ের জন্য যে রাখা মুড়িগুলো 3 ভাগ করা, তার মধ্যে তার মায়ের ভাগ থেকে আবারও মুড়িটি দিয়ে দেয় সেই ছোট্ট মেয়েটিকে। তার মা অনায়াসে না খেয়ে থাকে সেই দুপুরবেলা। ঘটনাটি আমি লক্ষ্য করি। যারা বড় বড় শপিং মলে আমরা শপিং করি ঈদের জন্য, এলিয়েন থেকে পাঞ্জাবি কিনি, কত বড় বড় দামি বাড়ি গাড়ি, অথচ এই মানুষগুলোর দিকে একটু তাকান, দেখেন তাদের জীবনটা কত সিম্পল এবং খুব ছোট্ট। তারা খুবই আনন্দে রয়েছে।
1 বোতল পানি আর 10 টাকার মুড়ি, 3 জনের দুপুরের আহার। কি অদ্ভুত নিয়ম বলেন। ট্রেনটিতে প্রচুর ভিড় থাকায় কোনো প্রকার হকার বা খাবারের দোকান ট্রেনের ভিতরে ঢুকতে পারেনি। ট্রেনটি অতিক্রম করেছে জয়পুরহাট স্টেশন। আমিও খুঁজছি যে কোনো হকার বা খাবারের দোকান আসবে কিনা, সে অপেক্ষায় দীর্ঘক্ষণ থাকার পরে অনেকক্ষণ অপেক্ষা করার পরেও পেলাম না কোনো দোকান। অথচ তাদের এই 3 জনের খুনসুটি আর তাদের খাবারের দৃশ্য দেখে সত্যি আমার খুব মায়া লাগলো। পাশে থাকা তার বড় মেয়েটি, তাকেও প্রচণ্ড খিদা লেগেছে। তার ভাগ্যে যতটুকু মুড়ি ছিল সে কিন্তু খেয়েছে, অথচ তার খিদে যে যায়নি এটা কিন্তু আমি বুঝতে পেরেছি। আর আশেপাশে থাকা ভদ্রলোক, ভদ্র মহিলাগণ সবাই তাকিয়ে রয়েছে এই বাচ্চাগুলোর দিকে, এই বাচ্চাটির দিকে। তার চাহিদা যেন শেষই হচ্ছে না। একটি প্লাস্টিকের বস্তায় খাওয়া শেষে তাদের সেই থালে মুড়ি এবং পানির বোতল আবার ভরে রাখে মহিলাটি। আমাদের বাচ্চাগুলোকে যদি মানুষের অভাব বুঝতে দেন, তাহলে এই বাচ্চাগুলি সঠিক জিনিসের সঠিক মর্ম বুঝতে পারবে। এটি তার একমাত্র উদাহরণ যে মানুষের কষ্ট, হাহাকার কিংবা অভাব কাকে বলে আসলে। কিছুক্ষণ পরে একটি শশার দোকান থেকে আমি কিছু শশা কিনে তাদেরকে দিলাম। আমি তাদের মুখে এই শশা পেয়ে যে হাসিটি দেখেছি, আজ পর্যন্ত কোনো মানুষের কাছে আমি এমন খুশি হতে দেখিনি আর।